क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। বু বু বু। আরে বেটা, তুই কি ধান্দার জায়গাটাকে কবরখানা পেয়েছিস নাকি? হ্যাঁ, যা ইচ্ছা ফালতু জিনিস গছাতে চাস। তার মানে? আরে মানে আবার কি? আরে এই পাগলিটাকে কেউ দাম দেবে? কিছু তো পাওয়া যাবে, বেশি টাকার দরকার নেই। আরে অল্প অল্প কিছু হলেই আমার চলে যাবে। আরে আমার কথা শোন, 2 টাকাও দাম দেবে না খদ্দের ওর। ফালতু ফালতু আমার সময় নষ্ট করিস না তো, চল ফোট এখান থেকে। আরে শোনো না দিদি, তুমিও আমায় ফিরিয়ে দেবে? তুমি তো এমন একজন যে পিতলকে সোনার দামে বিক্রি করো। চুনকেও তো তুমি দুধ বলে চালিয়ে দাও। আরে এর নয় তো একটু মাথা খারাপ আছে, কিন্তু বাকি সব তো ঠিক আছে। তোমার কি অসুবিধা? ওই পাগলিকে বেঁচে দাও না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ শোন, মাল বেচার পরেই কিন্তু দাম পাবি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই মাল এতগুলো জামা কাপড়। কাকি, রোজের একই অবস্থা, জিনিস পড়ে যায় কি করে? কোনো কাজ ঠিক করে করতে পারো না, সব কাপড় নোংরা করে দিলে। ভুল করে পড়ে গেছে, ব্যথা লেগেছে, খুব জোরে ব্যথা লেগেছে। সব ভুল তোমারই হয় না? খাবার খেতে তো ভুল হয় না? যতক্ষণ এই কাপড় চোপড় আবার না ধোবে ততক্ষণ খাবার পাবে না তুমি। ওঠো, গিয়ে সব কাপড় ধুয়ে ফেলো, যাও। মা একটা রুটি দাও না। মা আমার একটা রুটি চাই, 2টো রুটি আমি খেতে পারবো না। আরে এইভাবে না খেলে হবে? কত রোগা হয়ে গেছো, খাবার না খেলে পড়া করবে কি করে? নাও, খেয়ে নাও। কাকি, আর একটা রুটি দাও না। বাড়ির সব খাবার তোমাকে দিতে হবে। চলে যাও এখান থেকে, খাবার পাবে না। এই রাগ কাকে দেখাচ্ছ তুমি? যাও এখান থেকে, যাও, চলে যাও। কেন মারছো তুমি ওকে? তাহলে কি ওর পুজো করবো? হাতে পায়ে বড় হয়ে গেছে কিন্তু কোনো কাজ করতে পারে না। কি করবে বেচারি বলো তো? ভগবান এত বড় একটা শরীর দিয়েছে, কিন্তু বুদ্ধি দিতে তো ভুলেই গেছেন। তাহলে ভগবানের কাজের সাজা আমি কেন পাবো? এরপরে বিয়ে হবে, কত খরচা আছে। ওর বাবা মা কত টাকা রেখে গেছে আমাদের জন্য। ছেড়ে গেছে তো টাকা, জমি, গয়না। সেগুলো তো আমার মেয়ের জন্যও কম। ভালো হতো ওই নৌকোতে এও ডুবে মরে গেলে। আমি নিজের মেয়ের ব্যাপারে ভাববো না ওর ব্যাপারে ভাববো? তাহলে এখন উপায় কি আছে? তুমি চিন্তা করো না, উপায় আছে আমার কাছে। ছিঁড়ে ফেললে তো? রোজ রোজ নতুন কাপড় কে দেবে? তোমার বাবার ভূত। ভুল করে, আমি ছিড়িনি, ভুল করে হয়ে গেছে। ঠিক আছে, ছেড়ে দাও, কোনো ব্যাপার না, নতুন কিনে দেবো। নতুন? এসো এসো। আমরা কোথায় যাচ্ছি? এই তো এখানেই যাচ্ছি। বসে পড়ো। হ্যাঁ। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। না, আমি বসবো না, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? ওকে আমার সোনা, আমি এক্ষুনি তোমার জন্য আইসক্রিম আনছি, ঠিক আছে? সত্যি? সত্যি। আর এই ব্যাগটা তোমার কাছে রাখো।
কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি ফিরো। ঠিক আছে। এই যে শোনো, এই নাও তোমার আইসক্রিম। আইসক্রিম খুলে দাও না। এই নাও, তুমি এখানে আইসক্রিম খাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছ? আমি এই কাছেই যাচ্ছি, তুমি এখানে বসো, আইসক্রিম খাও, ঠিক আছে? ঠিক আছে। তুমি কতক্ষণে ফিরবে? তোমার আইসক্রিম শেষ হতে হতেই চলে আসবো। ঠিক আছে, এই আইসক্রিমটা আমি 1 মিনিটে শেষ করে দেব। তুমি তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি আসছি, কোথাও যেও না। সিনেমার হিরো আচ্ছা তো আমার কাছে। কাকি এক্ষুনি ফিরবে। হ্যাঁ ভয় পাবি না, ভয় পাবি না। এই দেখ, দারুণ জিনিস না? আরে আবার দেখা, আবার দেখা। 1 মিনিট। আরে কি দেখালি ভাই, এ তো হেভি জিনিস। আরে একটা দেখেই তোর হয়ে গেল, এখনো তো অনেকগুলো বাকি আছে রে। এই দেখ দেখ দেখ। আরে কি এসব মোবাইলে দেখে কি হবে কি? আজ তো তোকে আসল জিনিস দেখাবো। আজ তো তুই তুই আবার মজা কি পেয়ে যাবি। দেখাবি, চল আমার সঙ্গে, আজ তোকে একটা দারুণ জিনিস আরে কি দেখাবো। দেখাবি? আরে ওসব জিনিস মোবাইলে দেখে লাভ নেই, আমার সঙ্গে চল। আজ তোর জন্য দারুণ জিনিস খুঁজে বার করবোই। আরে ওখানে কি দেখছিস কি রে? ওই দেখ, সমুদ্রের সুন্দর ঢেউ। আরে এটা তো সুনামি রে ভাই। চল ওকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাই। চল চল চল। আবার ভয় দেখা। আরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। চল 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 চল। তোমরা কি কেউ আমার কাকিকে দেখেছো গো? না দেখিনি। দেখোনি? ভাই সুযোগ নিজে এসে আজ আমাদের দরজায় ঠকঠক করে গেছে। যদি আমরা এই সুযোগটা ছেড়ে দিই তাহলে আমাদের মতন বোকা আর কেউ নেই। তাহলে চল। তোমার কাকিমা তাই না? হ্যাঁ এই সামনের দিকে এগিয়ে গেছে, আমি নিজে দেখেছি ওনাকে। এদিকে হ্যাঁ এই দেখেছো? একটু আগে। যাওয়া যাক। আমার কাকিকে? হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ কাকির কাছে যাব, কাকির সাথে দেখা এই করব। সামনেই। হ্যাঁ এদিকে কাকি নেই। আরে কাকি, এদিকে কাকি এদিকে এই নেই। একটু এগিয়ে গিয়ে। হ্যাঁ নেই। এদিকে। হ্যাঁ চলো এদিকে একটু এগিয়ে চলো। ধরো, হাতটা ধরো। ধর। না, ছাড় ছাড় ছাড়। ভাই ধর ওকে। ছাড় আমায়। চুপ। কাকি 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 বাঁচাও, কাকি বাঁচাও। ভালো করে ধর ওকে। ছাড়। আরে ছাড় ওকে, ছাড়। ভাই পালা। ওঠো। কোথায় যেতে চাও তুমি? কাকির কাছে যাব, কাকির কাছে যাব। কোথায় থাকে তোমার কাকি? কাকি আমি সেটা ভুলে গেছি। তুমি কোথায় থাকো? আমি গ্রামে 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 থাকি আমি। কোন গ্রামে? সেটা সেটা জানি না, ভুলে গেছি। মনে হচ্ছে মেয়েটার একটু মাথাটা খারাপ আছে। এখানে যদি একে এই অবস্থায় ছেড়ে দেই তাহলে ও বিপদে পড়বে। তার থেকে ভালো একটা কাজ করি, একে পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ শোনো, আমি তোমাকে পুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ
ওনারা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। পুলিশ না, আমি চোর নই। পুলিশ পুলিশ না, পুলিশ পুলিশ মারে, পুলিশ পচা, পুলিশ না না, ভয় ভয়, পুলিশকে ভয় লাগে না। তুমি কেঁদো না। আচ্ছা তোমাকে পুলিশ স্টেশনে ছেড়ে আসবো না, কিন্তু কোথায় যাবে তুমি? তোমার সাথে। চলো ওঠো, এসো চলো। বেচারা ভোলি, জীবন ওর সঙ্গে এক ভয়াবহ খেলা খেলছিল, যার মা বাবা ছোটবেলায় মারা গেছিল। ওর কাকা কাকিমা ওকে অসহায় অবস্থায় ছেড়ে দেয়, এবং ওই দুই ছেলে, যার ওকে সাহায্য করা উচিত ছিল, তারাই ওর অসহায়তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ভাগ্যিস ঠিক সময় গোবিন্দ এসে গেছিল, না হলে ভোলির সঙ্গে কি হতো কেউ জানে না। নমস্কার, আমি অমিত পচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আজকে আপনাদেরকে নিয়ে যাব আরও এক সত্য ঘটনা দেখাতে। চলুন দেখা যাক, ভোলি কি গোবিন্দের সঙ্গে সুরক্ষিত ছিল, নাকি গোবিন্দ ভোলির অসহায়তার সুযোগ নেবার চেষ্টা করেছিল। আসলে ওর জীবনে কি এমন হতে চলেছিল। আরে, ফুলি কি করছো তুমি? ভূত, ভূত আছে উপরে। আরে কিচ্ছু নেই এখানে, যাও তুমি ওপরে। বলছি তো উপরে ভূত আছে, আমি এখানে শোবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আরে আরে মুন্না, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এই বুলবুলিকে কোথা থেকে তুলে নিয়ে এসছো দাদা? একেবারে ফাটাফাটি। আরে বেচারি, ও বাড়ির রাস্তাটাই হারিয়ে ফেলেছে, তাই ওকে এখানে নিয়ে এসেছি, আর কিছু না, বুঝেছিস? মিথ্যে মিথ্যে বলছো তুমি। এত বড় মেয়ে কি করে রাস্তা ভুল করতে পারে? এই গল্পটা তুমি অন্য কাউকে দিও। আরে মুন্না, এই মেয়েটার মাথাটা খারাপ আছে, বুঝলি, সেই জন্য এখানে এনেছি। মাথা খারাপ? তাহলে তো আরো ভালো ব্যাপার, মজা করি। কি নিচু চিন্তা ভাবনা তোর! হ্যাঁ, এক তো বেচারি নিজেকে সামলাতে পারে না, আর তোর চিন্তা ভাবনা এত নিচে নেমে গেছে। ছি! আরে মেয়ে তো, আর এমনিতেও। শোন, তোর মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছিস? আরে হরিদাস পাল, অনেক জ্ঞান দিয়েছিস আমাকে, বুঝলি? সারা রাত মজা করেছিস, আর আমাকে দেখে সাধু সাজছিস। কি বললি? হ্যাঁ, কি বললি তুই? কি বলেছি? দেখ, এখান থেকে বেরো, না হলে কিন্তু খুব খারাপ হবে। যদি না যাই তো আমি তোমায় একা মজা করতে দেব না, আমাকে সঙ্গে রাখো। আরে শরীরটা আমার কাঁপছে। তুই যা এখান থেকে, এক্ষুনি যা, না হলে মেরে মেরে তোর অবস্থা খারাপ করে দেবো, বুঝেছিস? পরে মজা দেখাবো, ঠিক আছে? আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? আমার ব্যাগ, আরে ফুলি, কি করছো কি তুমি? নিচে নামো। আমার ব্যাগ, উপরে উঠেছো কেন? আমার ব্যাগ পাচ্ছি না। আরে তোমার ব্যাগটা তো আমি এখানে রেখেছি, এই নাও। আমার ব্যাগ, এর ভেতর কি আছে যার জন্য তুমি এত চিন্তা করছিলে? পুতুল, জামা কাপড়,
এটাকে সিনেমার হিরো আমার, আর কিছু নেই। আর এরা কারা? মা, বাবা। কিন্তু এখন কোথায় ওনারা? ভগবানের কাছে তারা হয়ে গেছে। আমার মা বাবাও ওরা বানের জলে ভেসে যায়, ওরাও তারা হয়ে গেছে। আর তুমি থাকো কাদের সাথে আমাকে বলো? কাকা আর কাকির সাথে। কাকি খুব মারতো, খেতেও দিত না। এবারে বুঝতে পেরেছি, এর কাকি নিশ্চয়ই জেনে শুনে একে ছেড়ে দিয়েছে। হে ঈশ্বর, তোমারও জবাব নেই। দুজন অনাথকে একসাথে এক জায়গায় এনে ছেড়ে দিয়েছ। ফুলি, দেখো তুমি কেঁদো না, হ্যাঁ? এই নাও, সব ভেতরে রেখে দাও। তোর চুলও আশ্রে দিয়েছি, দেখ এখন তোকে কি সুন্দর দেখতে লাগছে জানিস? হ্যাঁ, জুতো পরাবো? এখন তুই আর আমি ঘুরতে যাব বাজারে। হ্যাঁ, তারপর তোর জন্য অনেক জামা কাপড় নিয়ে আসবো, অনেক। আমার পুতুল দাও, দাও পুতুল। খুব সুন্দর এটা, কিন্তু এই ড্রেসে ওকে ভালো লাগছে না। কেন? ভালোই তো লাগছে। মুন্না, তুই এখানে কি করছিস? আবার এসে গেছে। পচা, আমার পুতুলের সব জামা কাপড় খুলে ফেলেছে। আমি ওকে কত সুন্দর করে সাজালাম, কত কষ্ট করে। ফুলি, তুমি ঠিক আছো তো? আমার পুতুল। দেখো ফুলি, তুমি না এমন অচেনা লোকেদের থেকে দূরে থাকবে, আর ওদের সাথে একদম কথা বলবে না, আর ওদেরকে বাড়িতে তো কখনোই ডাকবে না, ওকে? এই এই মুন্না আছে না, এ খুব বাজে ছেলে। হ্যাঁ, ওর থেকে দূরে থাকবে, ওর সাথে কথা বলবে না, ঠিক আছে তো? খুব বাজে, খুব বাজে আমার পুতুল, আমার পুতুল, আমার পুতুল, আমার পুতুল। ফুলি, ফুলি, দেখো তোমার জন্য কি এনেছি। কি? দেখো না, জামা কাপড়, আর এই দেখো কি, জুতো। আরে আরে এক্ষুনি না, দাঁড়াও, একসাথে পড়ো না। না, আমি এক্ষুনি পরবো। পরিয়ে দাও। এক্ষুনি? হ্যাঁ, এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে এসো, বসো, এসো, পরিয়ে দিচ্ছি তোমাকে, বসো, পাটা বাড়াও। কি সুন্দর। দাও, ওই পাটা দাও দেখি। ভালো না? খুব খুব ভালো লেগেছে, খুব ভালো। খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে। ফুল, কি ফুল এটা? ফুলি, এই নাও, গরম গরম খেয়ে না। চলো একসাথে খেয়ে নেই। হ্যাঁ, এত খাবার আমি সব খেয়ে নেবো, সব। হ্যাঁ,
আমি খেয়ে নেবো সব? হ্যাঁ, সব খেয়ে নাও। এ তোর মাথা খারাপ নাকি? এটা কি করলি তুই? এবারে আমি অফিস কি করে যাবো বল? কে জানে কোত্থেকে সব চলে আসে। চল বল এখান থেকে। কি হয়েছে দাদা? ভুল করে আপনি চিৎকার করছেন কেন? দেখো কি অবস্থা করেছে আমার। এরকম পাগলিদের রাখো কেন? আরে একে তো আমি আমার বাড়িতে রেখেছি, এতে আপনার কি অসুবিধা হচ্ছে? তাহলে ওকে বলো নোংরা তোমার উপর ফেলতে, অন্যদের উপর কেন ফেলছে? একে ভগবান যদি এরকম বানায় তো এতে এর ভুলটা কোথায়? হ্যাঁ, বাবা বাবা বা ভগবান ওকে এরকম বানিয়েছে, এতে ওর কি দোষ? আরে ছ্যাচড়া, একটা কুমারী মেয়েকে সারাদিন ঘরে রাখছিস, আবার বড় বড় কথা বলছিস। দেখো ওকে। ঠিক বলেছে মুন্না, এটা ভদ্রলোকের পাড়া, এখানে তোমাদের সব নোংরামি চলবে না। যদি রাখতে হয় তাহলে বিয়ে করতে হবে। ওকে বিয়ে করতে হবে। কি বলছো দাদা? ও কি বিয়ে করবে? মজা নিয়ে ওকে ছেড়ে দেবে। আরে কি এ, বাজে কথা তুই চুপ বলছিস কর। তুই? এই এই, এই হয় ওকে বিয়ে কর, না হলে ওকে তাড়া এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকবো। পুলিশ না, পুলিশ না, পুলিশ না, পুলিশ না। ফুলি, এদিকে তাকাও। তুমি বিয়ে করবে আমাকে? হ্যাঁ, বিয়ে? পুতুলের মতো বিয়ে? হ্যাঁ। বর কোনে? বিয়ে করব। হ্যাঁ, আমাদের বিয়ে হবে। হ্যাঁ। আরে বাহ, এই পাগলির দুর্বলতাকে কাজে লাগিয়ে ওকে বিয়ে করবে তুমি। দারুণ ব্যাপার, খুব ভালো। তা নয় তো কি? হ্যাঁ, তোর মতো শয়তানের জন্য ছেড়ে দেবে একে? আরে চল হাট। দেখো, এই বয়সের মেয়েদের বাড়ির লোকেদের সবচেয়ে বড় চিন্তার কারণ কি? হ্যাঁ, এ যেন ভালো জীবন সঙ্গী পায়, তাই না? ঠিক আছে, আমি এর জীবন সঙ্গী হতে তৈরি, আর আমার পুরো বিশ্বাস আছে যে এর বাড়ির লোকও এতে খুশি হবে, কারণ এর এই অবস্থা হওয়া সত্ত্বেও এ এমন একজন জীবন সঙ্গীকে পাবে যে সারা জীবন ধরে এর খেয়াল রাখবে, এর সঙ্গে থাকবে। চলো ফুলি, ভেতরে চলো। আর তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে, যা ভেতরে যা। যাও। এই, তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা শোনো, তোমার জন্য আমি কিছু এনেছি। কি? প্রথমে চোখ বন্ধ করো, আর শোনো, একবারের জন্য চোখ খুলবে না। ঠিক আছে। আর আর পুতুলের জন্য? সরি, ভুলে গেছি, পরের বার পাক্কা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, এরকম একটা বর পুতুল এনো। নিয়ে আসবো। ফুলি, ফুলি কোথায়? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আচ্ছা, তুমি তুমি সত্যিই ভয় পাইয়ে দিয়েছো আমাকে। আচ্ছা ছাড়ো, ওসব ছাড়ো, এই নাও, গিয়ে এটা রেখে দাও, যাও। ঠিক আছে? হ্যাঁ। কি এটা? সিনেমার হিরো। সিনেমার গোবিন্দ, সিনেমা দেখতে যাব, নিয়ে চলো। আরে না রে বাবা, আমাকে অফিসে যেতে হবে, আমি সিনেমা যেতে পারবো না। চলো না সিনেমায়, হিরো দেখবো, চলো না সিনেমা। আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, যেদিন আমার ছুটি থাকবে সেদিন যাব, না। ঠিক আছে? আরে আচ্ছা ফুলি, শোনো না, একটা কাজ করছি আমি, সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি ফিরে আসবো,
ঠিক আছে, তারপর যাব। হ্যাঁ পাক্কা? হ্যাঁ পাক্কা, যাবো তো আমরা সিনেমা। পাক্কা যাব। খুশি? সিনেমায় যাব, হিরো দেখবো। ফুলি, খুব সুন্দর লাগছে। আর এটা? তোমার লিপস্টিকটাও খুব সুন্দর, একদম নায়িকা লাগছে তোমায়। পিসি? হ্যাঁ আরে প্রিয়াঙ্কা চোপড়া। গোবিন্দ দাদা নেই বাড়িতে? না। ওর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ হ্যাঁ, সিনেমা দেখতে যাব। হ্যাঁ। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। গোবিন্দ দাদা পাঠিয়েছে আমাকে তোমাকে নিয়ে যেতে। ও সিনেমা হলের বাইরে টিকিট কেটে তোমার জন্য অপেক্ষা করে আছে। দেখ মুন্না, মিথ্যে বলবি না। আরে গোবিন্দ দাদার দিব্যি। চলো 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 সিনেমা দেখবো, চলো চলো হিরোকে দেখবো। চলে এসো, তোমার সিনেমার টিকিট নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, দেরি না হলেই হলো। ও তাড়াতাড়ি চলে এসো ফুলি। আরে তোমার সিনেমা শুরু হয়ে যাবে তো। ফুলি, ফুলি কোথায়? ফুলি, ফুলি, মুন্না তুই কি করেছিস আমার ফুলির সঙ্গে? বল বল। তোর ফুলির সাথে? আরে আমি কি করে জানবো ওর ব্যাপারে? তোর সাথেই তো থাকে ও। বাড়িতে গিয়ে দেখ। আরে গলাটা ছাড়। ও তো বাড়িতে কোথাও নেই, আমি খুঁজেছি ওকে। তোকে এখন আমি জিজ্ঞেস করছি তো। তোর বাড়ি থেকে যদি কিছু হারিয়ে যায় তুই আমাকে জিজ্ঞেস করবি? দেখ মুন্না, মুখ সামলে কথা বল, বুঝেছিস? বাজে বকবি না, ও আমার স্ত্রী। তোর বাজে নজর ছিল না ওর ওপর? আরে ঠকবাজ, এই কথাটাই যদি তোকে আমি জিজ্ঞেস করি, কি করেছিস তুই ওর সাথে, কোথায় তোর ফুলি, তো মুন্না তুই এমনিতে বলবি না, যখন পুলিশ তোকে জিজ্ঞেস করবে না তখন তোকে বলতেই হবে। যা, পুলিশ কি করবে আমার? যা 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 যা। যাচ্ছি আমি। আরে যা না, যা। স্যার 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 বলছি স্যার। কোথায় ফুলি? স্যার বলছি 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 সব বলছি স্যার। বল। বলছি। স্যার ও সিনেমা যাবে বলে গোবিন্দর জন্য অপেক্ষা করছিল। আমি ওকে মিথ্যে বলি যে গোবিন্দ সিনেমা হলের বাইরে টিকিট কেটে ওর জন্য অপেক্ষা করছে। তখন আমি ওকে নিয়ে শুই। তারপর কি হলো? সত্যি বললে তো মারবেন আপনি। বলছি স্যার, নাকি স্যার, দেবো? বলছি বলছি স্যার। তারপর আমি ওকে ভুলিয়ে একজন মহিলা দালালের কাছে নিয়ে যাই। আরে বেটা, তুই কি ধান্দার জায়গাটাকে কবরখানা পেয়েছিস নাকি? হ্যাঁ, যা ইচ্ছা ফালতু জিনিস গছাতে চাস। তার মানে? আরে মানে আবার কি? আরে এই পাগলিটাকে কেউ দাম দেবে? কিছু তো পাওয়া যাবে, বেশি টাকার দরকার নেই। আরে অল্প অল্প কিছু হলেই আমার চলে যাবে। আরে আমার কথা শোন, 2 টাকাও দাম দেবে না খদ্দের ওর। ফালতু ফালতু আমার সময় নষ্ট করিস না তো, চল ফোট এখান থেকে। আরে শোনো না দিদি, তুমিও আমায় ফিরিয়ে দেবে? তুমি তো এমন একজন যে পিতলকে সোনার দামে বিক্রি করো। চুনকেও তো তুমি দুধ বলে চালিয়ে দাও। আরে এর নয় তো একটু মাথা খারাপ আছে।
কিন্তু বাকি সব তো ঠিক আছে। তোমার কি অসুবিধা? ওই পাগলিকে বেঁচে দাও না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখবো, কিন্তু হ্যাঁ শোন, মাল বেচার পরেই কিন্তু দাম পাবি। হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই মাল ও ওখান থেকে পালিয়ে যায় ওখান থেকে স্যার। অনেক খুঁজেছি ওকে, কিন্তু পাইনি আমি। এতে আমার কি দোষ স্যার, বলুন না। একটা নিরীহ মেয়ের ওপর দয়া হলো না তোর? কি ধরনের মানুষ তুই? স্যার স্যার এখন একটা কাজ কর, এখানেই থাক। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার এটা আমার প্রথম ভুল, ক্ষমা করে দিন স্যার। বন্ধ করে দাও। স্যার ইন্সপেক্টর স্যার, আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারলেন? না, এখনো তোমার স্ত্রীর ব্যাপারে কিছু জানা যায়নি, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে খোঁজ করা হচ্ছে। যখনই আমরা কোনো খবর পাবো তোমাকে আমরা জানিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা। এবার মনে হয় ফুলির খোঁজ আমাকে নিজেকেই নিতে হবে। লোকে বলে যে প্রেমে অনেক শক্তি রয়েছে। এটা জানা সত্ত্বেও যে ভোলি মানসিকভাবে অসুস্থ নয়, গোবিন্দ ওকে অত্যাধিক ভালোবাসতো। তাই মনের মধ্যে আশা নিয়ে ও বেরিয়ে পড়লো খুঁজতে নিজের স্ত্রীকে। চলুন দেখা যাক ওর এই আশা বাস্তবে কি রূপ আনে। কোনো রকম প্রমাণ ছাড়া গোবিন্দ কি নিজের স্ত্রীকে খুঁজতে পারবে? আর ভোলি যে মানসিকভাবে অসুস্থ ছিল না, ওর জন্য খুব কঠিন সময় আসতে চলেছিল। দাদা, হ্যাঁ, আপনি এই মেয়েটাকে দেখেছেন কোথাও? একে? এই মেয়েটা না? এই মেয়েটা ওইদিকে দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ, ওইদিকে। থ্যাংক ইউ। ফুলি, ফুলি কোথায় তুমি? আরে ওই লোকটা তো এখানেই বলেছিল। ফুলি, আরে কি হলো, কাঁদছো কেন? গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ? আপনি আমার গোবিন্দকে দেখেছেন কোথাও? আমার না, গোবিন্দ দেখিনি আমি। হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না ওকে। দেখিনি। কেউ দেখেনি। কেউ দেখে না কেন? গোবিন্দ ভূত নাকি? দেখতেই পারে না ওকে। গোবিন্দ, হে ভগবান, আমাকে পুলিশের সাথে দেখা করিয়ে দাও। কে জানে ও কি অবস্থায় আছে। এটা নিয়ে যান বাবু, বউ খুব খুশি হবে।
আরে ফুলি, কি করছো? গলায় পড়ে না, চুলে লাগায় এটা। ও হ্যাঁ, এইভাবে না, আমাকে দাও, দেখাচ্ছে এটা কিভাবে লাগাতে হয়। এইভাবে, আর এটাকে এইভাবে, এই হয়ে গেল। দুর্গন্ধ আসছে। আরে এটাকে দুর্গন্ধ নয়, সুগন্ধ বলে। হ্যাঁ, ওই একই হলো। একই কথা কি করে? দেখো, যে কোনো ভালো জিনিস যেমন ফুল, ফল, এগুলো থেকে সুগন্ধ পাওয়া যায়। আর যেমন কিছু বাজে জিনিস আছে, নোংরা, আবর্জনা। যেমন গোবর। হ্যাঁ, এবার তো আমার ফুলি বুদ্ধিমতির মতো কথা বলছে। হ্যাঁ, নোংরাগুলো এখনো এখানে পড়ে কেন? হ্যাঁ, এক্ষুনি ফেলে দিচ্ছি। আমার আমার খিদে পেয়েছে, আমাকে কে খেতে তুমি? দাও। আমি ভুলি। এখানে ভেতরে এলে কি করে? ওদিক দিয়ে। আমাকে খেতে দাও না প্লিজ আন্টি, খেতে দাও না। এখানে কোনো খাবার পাবে না, আমার যাও। খিদে পেয়েছে খুব আরে ওঠো, জোরে। যাও এখান থেকে, কোনো খাবার নেই এখানে, যাও যাও, এখানে খাবার পাবে না। দাঁড়াও, এদিকে এসো। খিদে পেয়েছে? হ্যাঁ। নোংরাগুলো ফেলে দিলে খেতে দেব। নোংরা ফেলে দিলে আপনি আমায় খেতে দেবেন? হ্যাঁ, অনেক খাবার? অনেক খাবার। ঠিক বলছেন তো? সত্যি। আমি সব ময়লা ফেলে দেব, সব ময়লা ফেলে দেব। খেতে দেবেন তো? খেতে দেবে, খাবার খাবো, কি মজা। দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছিস? বাড়ি। কোথায় তোর বাড়ি? ভুলে গেছি। ভুলে গেছিস তো যাবি কি করে? খুঁজে নেব। কে কে আছে বাড়িতে? বর, আমার বর। কোথাও যাবি না তুই। কেন? আমি যাব। কোথাও যাবি না, এখানেই থাকবি। ছাড়ো, ছাড়ো। শুধু খেতে দিলে কাজ করানোর লোক আর কোথায় পাবো আজকাল? চল ভেতরে। না, চল। গোবিন্দের কাছে যাব। ছাড়ো, কারোর কাছে যেতে ছাড়ো দেবো না। আমায়, ছাড়ো, ছাড়ো বলছি। কি করলি তুই? একটা কাজ ঠিক করে করতে পারিস না? এটা কি করলি? থাকবো না আমি এখানে, এ বাড়িতে আমি থাকবো না, থাকবো না। চুপ। খুব রাগ তোর না? আমি দেখাচ্ছি তোর রাগ কি করে কমাতে হয়। ছাড়, ছাড় বলছি, ছাড়। চল। বস। তোর খুব রাগ তাই না? রাগ দেখানো আমাকে, হাত পা ভেঙে দেবো তোর, বুঝলি? এক পাও নড়বি না। গোবিন্দ,
ফুলি, ফুলি, ফুলি কোথায় তুমি? আমি ক্লান্ত হয়ে পড়েছি ফুলি। আমি তোমাকে অনেক খুঁজেছি ফুলি, অনেক খুঁজেছি। কাঁদছো কেন দাদা? কোনো সমস্যা হয়েছে? আমার স্ত্রী হারিয়ে গেছে। আরে বউয়ের জন্য কেউ কাঁদে নাকি আবার? আপনি জানেন না, ও খুবই সাদাসিধে। ওর খেয়াল শুধু আমিই রাখতে পারি, বাকিরা তো শুধু ওকে ব্যবহার করবে। একটা পরামর্শ দেব, আর একটা বিয়ে করে নিন। আরে আমি বলছিলাম দাদা, পরামর্শ দিচ্ছি, পছন্দ হলে ভালো, না হলে খুঁজতে থাকুন। ফুলি, ফুলি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কখনো খুঁজবো না। অনেকদিন তোমাকে খুঁজেছি আমি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আমাকে ক্ষমা করে দাও ভুলি। আমি তোমায় আর কোনোদিনও খুঁজবো না, আর কোনোদিন খুঁজবো না। গোবিন্দ, 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 কোথায় পালাচ্ছিস তুই? কে হেদিয়ে মারছে তোর জন্য? চল ভেতরে। গোবিন্দ, চল ভেতরে। গোবিন্দ, চল বলছি। গোবিন্দ, ভেতরে চল। গোবিন্দ, ফুলি, চল। কি হচ্ছে এসব? ও আমার স্ত্রী হয়। অনেক মাস ধরে ও নিখোঁজ ছিল, আজকে পেয়েছি। তোমার বউ? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? এই ভালোবাসা দেখতে পাচ্ছেন না আপনি? ও তোমার বউ কি করে হতে পারে? ওকে ওকে আমার বাপের বাড়ি থেকে এনেছি, আর ওর বাবাকে আমি খুব ভালো করে চিনি। মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। এই দেখুন বিয়ের ছবি, এ আমার স্ত্রী। এরকম ফটো বাজারে অনেক পাওয়া যায়। ছাড়ো ওকে, যাও এখান থেকে তুমি। ছাড়ো ওকে। ছাড়ুন ওকে। ছাড়ো। ফুলি, আরে তোরা কোথায়? আরে মেয়েটা তো পালালো, ধর ওকে। এই চল চল, এই, নিচে নাম, 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 নিচে নাম, নিচে ছাড়ো নাম। আমাকে। আরে চল, একে নিয়ে চল, পালাচ্ছিস চল, কোথায়? চল, 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 ওদিকে চল, চল। ওদিকে চল। চল ওদিকে চল। হেই, কি হচ্ছে এসব? স্যার, ওরা সবাই মিলে আমার স্ত্রীকে বন্দি করে রেখেছিল। আজকে যখন একে এখান থেকে নিয়ে যাচ্ছি, এরা সবাই আমায় মারছে। না স্যার, মিথ্যে কথা বলছো। এটা ওর স্ত্রী নয় স্যার। স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার, এ আমার স্ত্রী। অনেক মাস ধরে নিখোঁজ ছিল, আজকে পেয়েছি আমি। আমাকে এরা নিয়ে যেতে দিচ্ছে না। আপনি একে জিজ্ঞেস করুন। এই তোমার স্বামী? গোবিন্দ, গোবিন্দ, হ্যাঁ, মিথ্যে কথা বলছিস। নিয়ে যাও এদের। ওই ওই মহিলা খুব খারাপ, আমাকে খুব মেরেছে। ওনাকেও ধরো, নিয়ে চলো। তুমি ঠিক আছো তো? মানসিকভাবে যারা অসুস্থ থাকে, আমাদের সাধারণ মানুষের মতো তারা বুদ্ধি বা বিবেকের ব্যবহার করতে পারে না, এবং এটাই কারণ যার জন্য তারা যে কোনো ধরনের অন্যায়ের শিকার হয়ে পড়ে। একজন সংবেদনশীল নাগরিক হবার দরুন আমাদের এটা কর্তব্য যে আমরা
ওনাদের ভালোভাবে বাঁচতে ওনাদেরকে সাহায্য করি এবং সর্বদা ওনাদেরকে সুরক্ষা প্রদান করি, যাতে ওরাও আমাদেরই মতো ভালোভাবে বাঁচতে পারে। এটা লক্ষ্য রাখতে হবে যে ওরা যেন নির্ভয়ে সমাজে বসবাস করতে পারে। আজকাল বহু সরকারি এবং বেসরকারি সংস্থা ওনাদের সাহায্য করার জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু যতক্ষণ না আমরা ওনাদের প্রতি সংবেদনশীল হচ্ছি ততক্ষণ কোনো চেষ্টাই সফল হবে না। যে মহিলা ভলির ওপর অত্যাচার করেছে এবং তাকে কিডন্যাপ করে দালালের হাতে চুক্তি করেছিল যে মুন্না, পুলিশ এই দুজনকেই অ্যারেস্ট করে নেয়। আজ এরা দুজনেই জেলের ঘানি টানছে। আমরা আপনাকে অনুরোধ করছি, যখনই আপনার আশেপাশে মানসিকভাবে কোনো প্রতিবন্ধীকে আপনি দেখবেন তখন ওনাকে সাহায্য করবার চেষ্টা করুন, তার সুরক্ষা করুন, তাকে ভুল সঙ্গে পড়তে দেবেন না। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি আরও একটা ক্রাইম হওয়ার থেকে বাঁচাতে পারবেন। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আরও এক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।